দেড় মাস অন্ধকারে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। এবার ক্ষোভের বহিঃপ্রকাশ বিদ্যুতের দাবিতে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ। দফতরের আশ্বাসে আশ্বস্ত এলাকাবাসী, তবে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। দেড় মাস যাবৎ বিদ্যুৎহীনতায় জীবন যন্ত্রণা, প্রতিবাদে গ্রামবাসী পথ অবরোধে সামিল। দপ্তর কর্তৃপক্ষের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ মুক্ত। দীর্ঘ দেড় মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটানোর অভিযোগে শেষ পর্যন্ত রাস্তায় নামলেন ঈশান চন্দ্রপাড়ার বাসিন্দারা। শনিবার সকালে আমবাসা গন্ডাছড়া সড়কের 2.5 মাইল এলাকায় পথ অবরোধে বসেন গ্রামবাসী। বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবিতে এই অবরোধ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবরোধে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। আজ আমরা রুট ব্লক করেছি কারণ গত কয়েক মাস ধরে 2-1.5 মাস ধরে আমরা গ্রামে ইলেকট্রিক কোনো বিদ্যুৎ সম্পর্ক পয়সা নেই। তাহলে কালকে আমরা অফিসে গেছি, অফিসে গিয়ে কথা কয়েছে, অফিসে কয়েছে এরা আইডি বানানো লাগবে, আগে আইডি ঢুকাইয়া জনে 2500 করে ঢুকাইয়া এরপরে এরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারবো। তাহলে আমরা কালকে গ্রামে আয়া মিটিং করে তারা কইছি এরম করতো না, তারা কইতেছে 2500 টাকা দিয়া এরপরে বিদ্যুৎ দিতে পারবো। তাহলে গ্রামের লোক মহিলারা মানছে না, মহিলারা না মানলে বলছে ঠিক আছে তাহলে আমরা তাদের রাস্তা অবরোধ করুন। আমি বলছি কালকে কমসে কম 12 জনের আইডি বানাই আমরা ট্রান্সফরমারটা ছিল, অনেক পারতাম না, কমসে কম 17 থেকে 20 জন আইডি বানানো না। ঠিক আছে, প্রশাসনের কথা কইছে, আমরা আইসি বাড়ি আইয়া কথা কইতে করে মহিলারা বসে আমরা মানছি না, কালকে আমরা রুট ব্লক করুন। রুট ব্লক করে যদি ডিপার্টমেন্ট যদি আমরা বিদ্যুৎ না দিতে পারে তাহলে সারাদিন আমরা কথা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করা হলেও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বাস দেন দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করার ব্যবস্থা নেওয়া হবে। রুট ব্লক গরো ইলেকট্রিসিটি অনেক দিন ধরে মালাইকা কিন্তু একচুয়ালি ও জায়গা 30-35 ফ্যামিলি দङ। আউট অফ ফ্যামিলির মধ্যে মাত্র 3 জন নিবর নিয়ে আইডি দङ, বাকি আইডি করে abang bagai pro karan mai ngai tini blok hega gitu কোনো আলোচনাও ফাই চলে গেছে ব্রগ ন ব্রগ সোমবার ফাই ব্রগ জানি যা আইডি না নাই নাও ব্রগ রেগুলার খানাই এবং ini না কাছে ট্রান্সফার আছে নাই এবং এই মোতাবেক যারা আইডি খাইয়া বা যারা রেগুলার খাইয়া ব্রগ না চলো কোনো লাইন পাত নাই যারা যারা এই ব্রগ না দিকে সেই গেছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট খাইতো রেগুলারলি গেছে সেটা সেই আশ্বাসের ভিত্তিতে প্রায় 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। সকাল প্রায় 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা এই অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হয় যান চলাচল। অবরোধকারীদের দাবি বিদ্যুৎ সংযোগের জন্য একাধিকবার দপ্তরের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। তাদের অভিযোগ নতুন সংযোগের জন্য 2500 টাকা জমা দিয়ে আইডি খোলার কথা জানানো হয়েছিল। এরপর গ্রামবাসী বৈঠক করে আন্দোলনের সিদ্ধান্ত নেন। তবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামের কয়েকজন প্রতিনিধিকে সোমবার অফিসে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই সংযোগ প্রদানের কাজ শুরু হবে। যদিও গ্রামবাসীর স্পষ্ট বার্তা, সোমবারও যদি সমস্যার স্থায়ী সমাধান না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।